আসসালামু আলাইকুম। রসায়নে আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এসএসসি লেভেলে আমরা ৪ টা নিয়ম মুখস্থ রাখতে পারি রাসায়নিক বিক্রিয়ার জন্য ৪ টা নিয়ম। ১ নম্বর হচ্ছে যখন হাইড্রোজেন সংযোজন করার প্রয়োজন হবে, তখন আমরা প্রভাবক হিসেবে নিকেল নেব আর তাপমাত্রা নেব ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি, যেমন একটি হাসি দাও, একটি হাসি মানে ১৮০ ডিগ্রি থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব। ২ নম্বর যে নিয়মটা, এটা হচ্ছে অনেক সময় পানি সংযোজন করার প্রয়োজন হয়। পানি সংযোজন করার সময় আমরা প্রভাবক হিসেবে নিব ফসফরিক অ্যাসিড এবং তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াস, চাপ ৬০ এটিএম। এটা শেখার একটা টেকনিক আছে, আমি একটু পরে বলতেছি। আবার যদি কখনো পানি অপসারণ করার প্রয়োজন হয়, তখন আমরা অ্যালুমিনা অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড দেব। সালফিউরিক অ্যাসিড আমরা জানি, অ্যাসিড যদি শরীরে কোথাও অ্যাসিড নিক্ষেপ করলে ওই অংশ পুড়ে যায় অর্থাৎ ওই জায়গার পানি শুকিয়ে যায়। এজন্য পানি শুকানোর ক্ষেত্রে বা পানি অপসারণ করার ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিডকে প্রভাব হিসেবে ইউজ করতে পারি। এবার আসি আমরা ২ নম্বর নিয়মটা মনে রাখার জন্য একটা টেকনিক। ধরি একটা জমিতে ফসলি জমিতে পানি দিতে হবে। আবার ফসলি জমির পানি কিন্তু সূর্যের তাপে উপরে উঠে যায়, বাষ্পাকারে উপরে উঠে যায়। সূর্যের তাপ মানে সূর্যের আলোকে আমরা মনে রাখতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইড। এই আলো কী করে জমি থেকে পানি বাষ্পাকারে নিয়ে যাচ্ছে। এজন্য পানি অপসারণ ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দিই। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা মনে করবো যে আলো কী করে জমি থেকে পানি বাষ্পাকারে নিয়ে যায়। ওই পানি উপরে মেঘ হয়ে যায়, মেঘ থেকে একসময় বৃষ্টি হয়ে আবার জমিতে পড়ে। এই যে একটা পানি চক্র একদম জমি থেকে মেঘ তৈরি হয়, মেঘ থেকে আবার জমিতে আসে। এই পানি চক্র একটা বৃত্তের নেই। বৃত্তির কোণ হচ্ছে, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে ৩৬০ ডিগ্রি। ৩৬০ ডিগ্রি আমরা ভাঙবো ৩০০ প্লাস ৬০। ৩০০কে ইউজ করবো তাপমাত্রার জন্য আর ৬০কে চাপের জন্য, তাহলে ৩০০ ডিগ্রি সেলসিয়াস এবং ৬০ এটিএম চাপ। এই জন্য আমরা পানি যোগ করবো। পানি সংযোজনের বেলায় ফসফরিক অ্যাসিড দেবো, তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াস এবং ৬০ এটিএম চাপ। ফসফরিক অ্যাসিডটা আমরা মনে রাখবো যে ফসলি জমি, ফসলরে আমরা কল্পনা করবো যে ফসফরিক অ্যাসিড। তাহলে পানি যোগ করার সময় ফসফরিক অ্যাসিড নেব আর তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াস, চাপ ৬০ এটিএম। আর পানি অপসারণ করার সময় আমরা এক হলে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড দেবো, এই দুইটা। ৪ নম্বর যে নিয়মটা, এটা হচ্ছে জারণ ঘটানোর প্রয়োজন হয় অনেক সময়। জারণ ঘটানোর প্রয়োজন তখন আমরা কী করি, হয়তো হাইড্রোজেন অপসারণ করি অথবা অক্সিজেন সংযোজন ঘটাই। এই জন্য আমরা শক্তিশালী জারক নেই। শক্তিশালী জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। এতে থেকে আমরা জাইমান অক্সিজেন পাই। এই জাইমান অক্সিজেন খুব দ্রুত বিক্রিয়া করাতে পারে। জারণ বিষয়টা বোঝার জন্য আমরা মনে রাখতে পারি জারণ আসলে কাকে বলে। একটা টেকনিক লিখছি, এখানে দেখেন। জরিনা ধনীবাড়ির কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাবে। জরিনা মানে জারণ, ধনীবাড়ি মানে ধনাত্মক আয়ন বা ধনাত্মক অংশ মানে H ছেড়ে দিয়ে মানে ধনাত্মক অংশ অপসারণ করবো। জারণ মানে ধনাত্মক অংশ অপসারণ, কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাবে। ঋণ মানে মনে করবেন ঋণাত্মক মানে অক্সিজেন ঋণাত্মক অংশ, ঋণ লাগাবে মানে সংযোজন, তো ঋণাত্মক অংশ সংযোজন। তার মানে জারণ মানে হচ্ছে ঋণাত্মক অক্সিজেন সংযোজন আর ধনাত্মক H2 অপসারণ। তাহলে লাইনটা কী হলো, জরিনা ধনী বাড়ির কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাবে।